বিজেপি কর্মীর বাড়িতে, কারণ ইতিমধ্যে ফরেনসিক টিম গিয়ে পৌঁছেছে। ওন্দায় বিজেপি নেতার বাড়িতে ফরেনসিক টিম গিয়ে পৌঁছেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের সন্ত্রাস, বিজেপি নেতাকে পুড়িয়ে খুনের চেষ্টা। 3 দিন পার হয়ে গিয়েছে, এখনো অপরাধীরা অধরা। বিজেপি নেতার বাড়িতে ফরেনসিক টিম, কি ছবি জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, এই মুহূর্তে ঠিক কি ছবি? যে বিজেপি নেতা তার বাড়িতে আমরা গতকাল থেকেই দেখিয়েছিলাম যে ঠিক কিভাবে আগুন লাগবার পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, এবং এই মুহূর্তে আমি পার্থকে দেখাতে বলবো, আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছে তাতে কিন্তু বেঙ্গল ফরেনসিক ল্যাবের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এসছেন দুর্গাপুর থেকে এই ফরেনসিক টিমকে নিয়ে। তারা কিন্তু মেজারমেন্ট করেছেন এবং গোটা যে পিওটা রয়েছে সেই পিওটাকে কিন্তু ইতিমধ্যে কর্ডন করে দেওয়া হয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে 2 দিন কেটে গেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে নমুনা সংগ্রহ করা হচ্ছে, এবং যেটা ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেখানে ফুয়েল ব্যবহার করা হয়েছিল। তাই সেক্ষেত্রে যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে যে স্যাটিসফাইড নয় পুলিশের তদন্তে, এবং এই মুহূর্তে যে স্যাম্পল কালেকশন এবং তার সাথে যে হাইট মেজারমেন্ট এবং এরিয়া মেজারমেন্টের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চলছে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে বিভিন্ন অংশ, অর্থাৎ এই বাড়িটিতে আসা এবং যাওয়ার যে বিভিন্ন অংশ রয়েছে সেই বিভিন্ন অংশে ঢোকা এবং বেরোনোর জন্য মূলত কোন কোন দিক দিয়ে যাওয়া এবং আসা করা যায় সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু ছবি তুলে রাখা হচ্ছে তদন্তের সুবিধার জন্য। যারা ওন্দা থানার পুলিশ আধিকারিকরা এবং বাঁকুড়া জেলা পুলিশের আধিকারিকরা তারাও এসেছেন। দুর্গাপুর থেকে ফরেনসিক টিম নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু স্যাম্পল কালেকশন এবং তার পাশাপাশি ছবি তুলে রাখা এবং ভিডিওগ্রাফির কাজ কিন্তু চলছে। সমাদিতা, অর্ণব সঙ্গে থাকো, আমরা আরো একবার সেই ছবিটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্যাম্পল কালেকশন করছেন ফরেনসিক আধিকারিকেরা। অর্ণব, আজকে 3 দিন পার হয়ে গিয়েছে এই ঘটনা ঘটার। 3 দিন পরে ফরেনসিকের সময় হলো আসার, পুলিশ এখনো তো কাউকে ধরতে পারেনি। কোনো বক্তব্য পাচ্ছে পুলিশের তরফ থেকে? কেন এখনো পর্যন্ত একজন অপরাধীকে ধরা গেল না? দেখো, যেটা যদি দেখা যায় তাহলে আমি দেখাতে বলবো পার্থকে যে ফরেনসিক টিম তারা কিন্তু স্যাম্পল কালেকশন করছেন এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে ফরেনসিক রিকুইজিশন যায়, এবং যেহেতু যে জেলা বেস যে জেলাগুলো রয়েছে যে সেখানে জেলা বেস যে ফরেনসিক টিম রয়েছে সেই ফরেনসিক টিমকে রিকুইজিশন দেওয়া হয়, এবং সেক্ষেত্রে এই 48 ঘন্টার মতো কিন্তু সময় লাগে সেক্ষেত্রে স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে। কিন্তু তা সত্ত্বেও যেটা প্রতিটা জেলা পুলিশের ক্ষেত্রে নিজেদের সায়েন্টিফিক টিম রয়েছে, তারা তার আগে সেখান থেকে স্যাম্পল কালেকশন করে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে হত্যার চেষ্টার মতো মামলা, সেই হত্যার চেষ্টার মতো মামলার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সেখানে এতটা ডিলে করা হচ্ছে, এবং যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ উঠছে যে কাউকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা সম্ভব হয়নি, এবং তারা রীতিমতো আতঙ্কে একটা। আপাতত তোমাকে ধন্যবাদ। এতটা ডিলে, 3 দিন পরে ফরেনসিক টিম এলো, এতদিনে যদি প্রমাণ নষ্ট করা হয় সেটাও তো করা হয়ে গিয়ে থাকতে পারে। সুতরাং একটা অদ্ভুত দীর্ঘসূত্রিতা করা হচ্ছে কি জন্য, এই প্রশ্নটা উঠছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।